কিছু দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে, কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। তোর মধ্যে আমি আপনাদের সামনে 3টি হাদিস বর্ণনা করব, এই দোয়াগুলোর বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাআওয়াতিন মুস্তাজাবাত, 3টি দোয়া আল্লাহ তাআলার কাছে একেবারেই কবুল দোয়া। দোয়া করবেন কবুল হয়ে যাবে, লা শাক্কা ফিহিন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের বিরুদ্ধে পিতার দোয়া, দোয়া সন্তানের জন্য পিতার দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া। আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 1536, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন 1905, হাদিসটি সহিহ। এই হাদিস থেকে বোঝা যায় এই 3 জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। আগে হাদিসগুলো পড়ি, তারপর বিশ্লেষণে কয়েকটি কথা বলবো। দ্বিতীয় নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিয়ে, ইয়েমেনের কালেকশন, যাকাত কালেকশন সহ ইয়েমেনের লোকদের দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন ইয়েমেনে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া, খবরদার তার এই বদদোয়া, এটাকে সতর্ক, এর থেকে সতর্ক থাকবে, একে ভয় করবে। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এই এর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে। এটা এত ভয়ঙ্কর যে সরাসরি আল্লাহ তাআলার কাছে উঠে যায়। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 2448, সহিহ মুসলিম হাদিস নম্বর 19। আরেকটি হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 দল লোক তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না। আল ইমামুল আদিল, যেই শাসক ইনসাফ জাস্টিস প্রতিষ্ঠা করেছে, জুলুম করে নাই, তার দোয়া। ওয়াস সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে কি করবে, ইফতার করবে। ওয়া দাওয়াতুল মাজলুম, আর অত্যাচারিত ব্যক্তির দোয়া। তুহমালু আলাল গামাম, এটি সরাসরি আর মেঘের উপর উঠিয়ে নেওয়া হয়ে থাকে, একবারে উপরের দিকে উঠতে থাকে। ওয়া তুফতাহু লাহু আবওয়াবুস সামাওয়াত, আসমান সমূহের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার জন্য খুলে দেন। ওয়া ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমার মহা পরিক্রমের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পর, এখন করলাম না, কিছু সময় পর অবশ্যই সাহায্য করব। আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন 3598 এবং বলেছেন হাদিসটি সনদের দিক থেকে সহিহ।